বেন সাহেব, আজকের পর থেকে আপনাদের সাথে আমার সম্পর্ক শেষ। আমি আমার মেয়েকে আমার সাথে নিয়ে যাব। বিয়ে সাহেব, আপনি এটা কি ধরনের কথা বলতেছেন? আমার ছেলের লাশের সামনে আপনি এটা কি বলতেছেন? আর বৌমাদের কোথায় নিয়ে যাবেন? আপনার ছেলে মারা গেছে, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে। আমার মেয়ে এখান থেকে কি করবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ভালো একটা ছেলে দেখা আমি আমার মেয়েকে আবার বিয়ে দেবো। না না বিয়ে সাহেব, আপনি এই ধরনের কথা বললেন না। আমার ছেলে আজকে মাত্র মারা গেছে, আর আপনি কি ধরনের কথা বলতেছেন? বৌমা কোথাও যাবে না। ও তো বৌমা না, ও তো আমার মেয়ে। ও কোথাও যাবে না। শোনেন, কোন অধিকারে এই বাড়িতে আমার মেয়ে থাকবে? আমার মেয়ে সাদা কাপড় পইরা এই বাড়িতে ঘুরবে, আমি বাবইয়া এটা আমি সহ্য করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মেয়ের ভবিষ্যৎ পইরা রয়েছে, আমার মেয়েকে আমি আবার বিয়ে দেবো, এইটাই শেষ কথা। বাবা, এইটা তুমি কেমন কথা বলতেছো? আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাব? আমি কোথাও যাব না। স্বামী? কিসের স্বামী? তোর স্বামী মারা গেছে, তোর স্বামীর স্মৃতি নিয়ে সারা জীবন কানবি, আমি বাবইয়া এটা আমি সহ্য করতে পারবো না। বাবা, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছিলাম। আমার স্বামী মারা গেছে, তাতে কি হয়েছে? এই পুরো বাড়িতে আমার স্বামীর স্মৃতি জড়িয়ে আছে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি আমার সারাটা জীবন আমার স্বামীর স্মৃতি বুকে নিয়ে কাটিয়ে দিব। তাছাড়া আমার শাশুড়ি আমাকে কখনো বৌমা ভাবে নাই, নিজের মেয়ের মতো ভালোবাসছে। আমিও আমার শাশুড়িকে অনেক ভালোবাসি। আমি আমার শাশুড়িকে ছেড়ে কোথাও যাব না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। শোন মা, আবেগ দিয়ে দুনিয়া চলে না। তুই ওরে ভালোবাসা বিয়ে করছস, আমি তো মাইনেই নিছিলাম। কি হইলো? 1 বছর সংসার করতে পারলি না, মারা গেল। আমি তোকে সাফ সাফ করে বলে দিতেছি, লাশ দাফন হওয়ার সাথে সাথে তুই আমার সাথে চলে যাবি। বিয়ে সাহেব, আপনি এত নিষ্ঠুর ভাষা ধরেন না। আমার ছেলে মাত্র মারা গেছে, এইটা শোকই আমি সহ্য করতে পারতেছি না। বৌমারে কোথাও নিয়ে যাবে না, আমি থাকতে পারবো না বৌমারে ছাড়া। আপনি নিয়ে যাবেন না। আপনি একটা স্বার্থপর নারী, বুঝছেন? আপনি আপনার কথা চিন্তা করতেছেন, আপনার ছেলের কথা চিন্তা করতেছেন, আমার মেয়ের কথা চিন্তা করতেছেন না। আপনি কি চান? ও বিধবা শাড়ি পইরা সারা জীবন আপনার বাড়িতে থাকবো, আমার মায়ের জীবন নষ্ট হইব? তা আমি হইতে দিব না। শোনেন, আমি সাফ সাফ করে বলে দিতেছি, লাশ দাফন হওয়ার সাথে সাথে আমি আমার মেয়েরে আমার সাথে নিয়ে যাব। মা, বাবা শ্রাবণ, তুই আইসোস? তোর ভাই শমিকার নাই। ভাইয়া, 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 ও ভাইয়া, তোমার কি হয়েছে ভাইয়া? না ভাইয়া, না, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না ভাইয়া, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না ভাইয়া, তুমি আমাদের কিভাবে একা রেখে চলে যেতে পারো না? আমি এখন কারে ভাইয়া বলে ডাকবো? আমি এখন কাকে ভাইয়া বলে ডাকবো? ভাইয়া, ভাইয়া ওঠো, ভাইয়া ওঠো, কথা বলো ভাইয়া। মা, ও মা, আমার ভাইয়ের কি হয়েছে বলো না? আমার ভাই মরে গেল কিভাবে? ও ভাইয়া, ভাইয়া ওঠো না ভাইয়া। মা, ও মা, মা, মা গো, এইটা কি হয়ে গেল মা? ভাইয়া যে আমাদের সাথে নেই, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। মা, আমার ভাইয়ের কি হয়েছিল? আমার ভাই মরে গেল কিভাবে বলো মা? জানি না, আমি কিছুই জানি না। আজকে সকালবেলা তোর ভাই বলতেছিল যে আমার বুক ব্যথা করতেছে। তারপর আমি ভাবলাম বোধহয় এমনি ব্যথা করতেছে। কিছুক্ষণ পরে দেখি তোর ভাই আর নাই। ভাই যে আমাদের ছেড়ে চলে গেছে, এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না মা। তুই তো তোর ভাই অনেক ভালোবাসিস। এইটা তুমি কি বলো মা? আমি আমার ভাইরে অনেক ভালোবাসি, অনেক।
অনেক ভালোবাসি। তাহলে কি তুই চাস যে আমাদের এই সংসারটা আগের মতো সুখে শান্তিতে থাকুক? হ্যাঁ মা, আমি চাই আমাদের এই সংসারটা আগের মতো সুখে শান্তিতে থাকুক, কিন্তু কিভাবে? আমার ভাই তো এই দুনিয়াতে নাই। আমি যা বলবো তুই তাই করবি, তাই শুনবি। মা, আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি বলো? আমি তো সব সময় তোমার কথা শুনেছি। তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা শুনবো মা, সব কথা শুনবো। তাহলে তুই আমাকে একটা কথা দে, আমার মাথায় হাত রেখে আমাকে কথা দে। আমি যা বলবো তুই তাই করবি, তাই শুনবি। মা, কি বলছো তুমি? মাথায় হাত রেখে কথা দেব? কিন্তু কি কথা? তুই আগে বল, কথা রাখবি? মা তুমি বলো কি কথা? আগে বলতে হবে আমি কথা রাখবো। আচ্ছা ঠিক আছে মা, আমি কথা রাখবো। তাহলে তুই তোর ভাবিকে বিয়ে করতে হবে। মা, তুমি এসব কি বলছো? ভাবিকে বিয়ে করবো মানে? মা তুমি জানো না ভাবি আর ভাইয়া ভালোবেসে বিয়ে করেছিল, আমি ভাবিকে বিয়ে করব? এটা কিভাবে হতে পারে? না না না, আমি এটা পারবো না, কোনোভাবেই পারবো না এটা আমি। তুই কিন্তু আমার মাথায় হাত রেখে কথা দিয়েছিস, আমি যা বলবো তুই তাই করবি। মা, আমি তো তোমার সব কথা শুনি, আমি তোমার সব কথা রাখতে পারবো, কিন্তু এই কথা রাখতে পারবো না, আমি ভাবিকে বিয়ে করতে পারবো না। তুই কেন বিয়ে করতে পারবি না? বল আমাকে, কেন করতে পারবি না? মা, তুমি এটা কেমন কথা বলছো? আমি কিভাবে ভাবিকে বিয়ে করব? ভাবি তো ভাইয়ার বউ, ভাইয়া তো ভাবিকে ভালোবেসে বিয়ে করেছিল, আমি ভাবিকে বিয়ে করতে পারবো না, কোনোভাবেই পারবো না। তুই যদি তোর ভাবিকে বিয়ে না করিস, আমি বৌমাকে নিয়ে আমার দুই চোখ যেদিকে চাই আমি সেদিকে চলে যাব। তুই আমাকে আর কোনোদিন খুঁজে পাবি না, তুই আমার মুখ পর্যন্ত দেখতে পাবি না। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি। না মা, না না মা, তুমি এই কথা বলো না মা, ভাইয়া মরে গেছে, আর এখন যদি তুমিও আমাকে ছেড়ে ভাবিকে নিয়ে চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো? আমি তো বাঁচতে পারবো না মা, আমি বাঁচতে পারবো না। তাহলে বল, তুই বিয়ে করবি কি রে? চুপ করে কেন আছিস? বল। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। বিআই সাহেব, এখন আপনার মেয়েকে নিয়ে যাবেন না? আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনার মেয়ে এ বাড়িতে কোন অধিকারে থাকবে। এখন থাকবে, শুনতে চান? আমার ছোট ছেলে বউ হয়ে এই বাড়িতে থাকবে। বেন সাহেব, আপনার সিদ্ধান্তই সিদ্ধান্ত, আপনি যেটা ভালো মনে করবেন আমি ওইটাই মাইনে নিব। বাবা, তোমাদের আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে। আমি আমার স্বামীর লাশের সামনে আমার বিয়ের কথা শুনতে চাই না। বাবা প্লিজ তোমরা চুপ করো, আমি আর নিতে পারছি না। চুপ থাক, একটা থাপ করে দিব। তোর শাশুড়ি তোর মায়ের মতো, মার মুখে মুখে কথা কস? তোর শাশুড়ি আর আমি যে সিদ্ধান্ত নিছি এইটাই ফাইনাল সিদ্ধান্ত। দেখো শ্রাবণ, তুমি আমাকে বিয়ে করে তোমার সব শখ আহ্লাদ বিসর্জন দিলা, আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাইলা। বিশ্বাস করো, আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিলাম না। আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু সবটাই আমার মায়ের ইচ্ছা। তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না। তোমাকে বউ হিসাবে আমি কখনোই মানব না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। শ্রাবণ, তুমি এসব কি বলছো? তোমার গার্লফ্রেন্ড আছে মানে? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আছে,
আর আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করব আমি। শ্রাবণ, তাহলে কেন তুমি আমাকে বিয়ে করলা? আমার স্বামী তো মারা গেছে, আমি তো বিধবার শাড়ি পরছিলাম। কেন তুমি আমাকে বিয়ে করলা? কেন তুমি আমাকে এই স্বর্ণ গহনা পরাইলা? কেন এই বিয়ের রঙিন বেনারসি আমাকে পরাইলা? কেন তুমি আমার জীবনটা এরকম করে নষ্ট করে দিলা? আমি তোমার কি ক্ষতি করেছিলাম বলো? এটা হইতে পারে না। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র মায়ের কথা রাখার জন্য। তোমাকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছি, কিন্তু আমি তোমাকে বউ হিসাবে মানি না। পৃথিবীর সবাই জানবে তুমি আমার বউ, আমি তোমার হাজবেন্ড, কিন্তু তোমার আর আমার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। আজকে থেকে তুমি এই খাটে থাকবে আর আমি থাকবো নিচে। না না, তুমি কি বলতেছো? আমরা তো স্বামী স্ত্রী। তুমি কেন নিচে ঘুমাইবা? তুমি আমার সাথেই ঘুমাইবা। শ্রাবণ, দেখো তুমি এরকম করো না। আমরা তো স্বামী স্ত্রী, বলো। দেখো তুমি এরকম করো না প্লিজ। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। তুমি ওখানে থাকবে আর আমি এখানে। হে আল্লাহ, তুমি এটা আমাকে কোন পরীক্ষায় ফেললা? আমি তো আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করছিলাম। আমার সুখ কি তোমার সহ্য হলো না? এই অল্প বয়সে তুমি আমার স্বামীরে আমার কাছ থেকে কাইরা নিলা। আমার দেবরের সাথে আমার বিয়ে হইল। আমি তো বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার সাথে আমার বিয়ে হইল। এখন আমার দেবর আমাকে বাসর রাতে বলতেছে সে নাকি আমাকে স্ত্রীর স্বীকৃতি দিবে না, তার নাকি গার্লফ্রেন্ড আছে। আল্লাহ, আমারে নিয়ে তুমি আর কত খেলবা? আম্মা, আপনি এখানে? হ্যাঁ বৌমা, বসো। বৌমা, সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ মা, সব কিছু ঠিক আছে। আমি জানি মা, তুমি এই বয়সে অনেক বড় একটা শক পেয়েছো, তোমার স্বামীকে হারিয়েছো। জানো মা, আমিও না আমার ছেলের কথা বলতে পারছি না। তুমি আছো বলে তোমাকে দেখে আমি একটু শান্তি পাই। আচ্ছা মা, শ্রাবণ কবে যাবে শহরে, তোমাকে কিছু বলেছে? মা, শ্রাবণ সম্ভবত আজকেই যাবে। আজকে চলে যাবে? তাহলে আমি শ্রাবণকে বলবো, শ্রাবণ যেন তোমাকে সঙ্গে করে শহরে নিয়ে যায়। না না মা, আমি যাব না, আমি আপনার সাথেই থাকবো। আমি চলে গেলে আপনার দেখাশোনা কে করবে? আমার কথা চিন্তা করো না মা, তুমি শ্রাবণের সাথে গেলে তোমার মনটাও ভালো লাগবে। ও মা, তুমি এখানে? তুই কোথায় যাচ্ছিস? মা, আমি শহরে ব্যাক করছি। আসলে ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমি এখানে আসছিলাম ছুটি নিয়ে। ছুটি শেষ, চলে যেতে হবে। বাবা, আমি বলি কি, তুই বৌমাকে তোর সাথে করে নিয়ে যা। কি বলছো মা? ওকে সাথে করে কিভাবে নিয়ে যাব? আসলে তুমি তো জানোই আমি কাজে ব্যস্ত থাকি। সেই সকালবেলায় বের হই, আবার সন্ধ্যার সময় বাসায় ফিরি। ও শহরে একা একা বোরিং ফিল করবে, ওর ভালো লাগবে না। তাছাড়া ওকে যদি নিয়ে যাই, তুমিও তো বাসায় একা হয়ে যাবে। আমার কথা চিন্তা করিস না। দেখ না বাবা, তুই এই বয়সে কত বড় সুখ পেয়েছে। ওর তোর সাথে গেলে না ওর মনটা ভালো লাগবে। আর তুই অফিস থেকে যতটুকুই বা সময় পাস, অতটুকু সময় ওকে দিস বাবা। মা, এভাবে তো হুট করে ওকে নিয়ে যেতে পারবো না, একটা প্রস্তুতিতেও ব্যাপার আছে, তাই না? আচ্ছা ঠিক আছে মা, আমি আসি তাহলে। শ্রাবণ, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা বৌমা, তোমরা কথা বলো, আমি ভিতরে যাচ্ছি। হ্যাঁ বলো, কি বলবে? তুমি এইভাবে চলে যাবে? হ্যাঁ, চলে যাব। এই ধরো। এটা কি? চিঠি। চিঠি? কি লেখা আছে এতে? বললেই বুঝতে পারবে কি লেখা আছে। আর হ্যাঁ, আমি শুধুমাত্র আমার মায়ের কথা রাখতে গিয়ে তোমাকে বাধ্য হয়ে বিয়ে করেছি। আমি তোমাকে ইচ্ছা করে বিয়ে করিনি, তোমাকে তো আমি বিয়ে করতে চাইনি। শোনো, আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, ওর সাথেই থাকবো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই সব কিছু যেন আমার মা কোনোভাবেই জানতে না পারে।
আমার মনে হয় না এই বাসাতে আমার আর আশা হবে। আর আশা হবে না মানে? হ্যাঁ, আমি আর এই বাসাতেই আসবো না। আর এটা যেন আমার মা জানতে না পারে, কথাটা মনে রেখো। শ্রাবণ, তুমি আমাকে বলো, তুমি আমার সাথে এই কয়দিন কেন যোগাযোগ করো নাই? আসলে তুমি তো জানোই আমার বড় ভাই মারা গেছেন, এর জন্য আমাকে বাসায় যেতে হয়েছিল ছুটি নিয়ে। হ্যাঁ, সেটা তো জানি যে তোমার বড় ভাই মারা গিয়েছিল, কিন্তু তুমি আমার ফোন কেন রিসিভ করো নাই, আমার সাথে যোগাযোগ কেন করো নাই? আসলে বাসার পরিস্থিতিটাই এমন ছিল যে আমি ফোন রিসিভ করতে পারিনি। তবে মিষ্টি, আমি তোমাকে একটা কথা বলবো বলে বলা হয়নি। কি কথা? আসলে আমি বিয়ে করেছি। কি বলে তুমি? তুমি বিয়ে করেছো? কাকে? আসলে আমি আমার বিধবা ভাবিকে বিয়ে করেছি। শ্রাবণ, তুমি এটা কি বললে? তুমি তোমার বিধবা ভাবিকে বিয়ে করে এখন আবার আমার কাছে এসে বলছো যে তুমি বিয়ে করেছো? আমাকে কথা তো বলতে দাও। তুমি কি কথা বলবে? হ্যাঁ, তোমার কোনো কথা আমি শুনবো না। আরে বাবা শোনো, আমার কথা তো শোনো। আসলে আমার মা আমাকে জোর করে কসম কাটিয়ে বিয়েতে রাজি করাইছে। আমি একদমই এই বিয়েতে রাজি ছিলাম না। আমি তো ভাবিকে বিয়েই করতে চাইনি। আমি তো তোমাকে ভালোবাসি। আসলে মায়ের কথা রাখতে গিয়ে আমি বাধ্য হয়ে বিয়ে করেছি। শোনো, তুমি আর একটা কথা বলবে না আমার সাথে। তোমার সাথে আমার কি কথা ছিল যে আমরা কিছুদিন পরেই বিয়ে করব, আর তুমি তোমার ভাবিকে বিয়ে করছো? ছি, আমি তোমাকে কত ভালোবাসতাম, আমি তোমার অপেক্ষায় আছি যে কবে তোমাকে আমি বিয়ে করব, আর তুমি কি করলে? তোমার ভাবিকে বিয়ে করে এসে আমাকে বলছো যে আমি বিয়ে করছি। হ্যাঁ মিষ্টি, প্লিজ তুমি এবার কান্নাকাটি করো না। আমি ভাবিকে বিয়ে করেছি শুধু, কিন্তু ভাবি আর আমার মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। আমি তাকে স্ত্রী হিসেবে মানিনি, আমি তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেইনি। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। শোনো, তুমি আমাকে ঠকাইছো, তোমার সাথে আমি আর সম্পর্ক রাখবো না। বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাইনি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কিছুদিন আমাকে সময় দাও, আমি এর মধ্যে ভাবিকে ডিভোর্স দিয়ে দেবো। আর একটা বার যদি ভাবিকে ডিভোর্স দিয়ে দিতে পারি, তারপর আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে, বুঝলাম যে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু তুমি যে বিয়ে করছো এটা যদি আমার বাসার মানুষ জানতে পারে তাহলে কি হবে ভাবছো? পরেটা পরে দেখা যাবে, ওটা আমি ম্যানেজ করে নেব। প্লিজ তুমি আমাকে অন্তত ভুল বোঝো না লক্ষ্মীটি, প্লিজ প্লিজ। ঠিক আছে, তুমি সত্যি বলতেছো তো তুমি আমাকে বিয়ে করবে? আরে তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, অবশ্যই বিয়ে করব। ঠিক আছে তাহলে। আচ্ছা শোনো, কি খাবে বলো, না অর্ডার করো। আমি করবো না, তুমি করো। শোনো ভাবি, তুমি আমার ভাবি ছিলা, সারা জীবন ভাবিই থাকবা। আমি কখনোই তোমাকে আমার বউয়ের মর্যাদা দেব না। আমার মা জোর করলো আর তাতে তুমি রাজি হয়ে গেলা? শোনো, আমি শুধু আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। ওকে বিয়ে করে সারা জীবন ওর সাথেই থাকবো। আমি আর এই বাড়িতে আসবো না। শুনে রাখো, তুমি আমার বউ হয়ে সারা জীবন থাকবা, কিন্তু আমার কাছ থেকে বউয়ের স্বীকৃতি কখনোই পাবে না। বৌমা, তুমি এইখানে? আমি কয়দিন ধরে দেখছি তুমি আনমনা হয়ে থাকো। কিছু হয়েছে মা? তুমি আমাকে সবকিছু খুলে বলতে পারো। আমি তোমার শাশুড়ি না, আমি তোমার মা। শ্রাবণ তোমাকে ফোন দেয় না? আমি শ্রাবণকে ফোন করে বকে দিব, আর ওকে বলে দিব যেন আমার মাকে 3-4 বার করে যেন ফোন দেয় প্রতিদিন।
কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে, দেখবা সব ঠিক হয়ে যাবে একদিন। জিসান, অনেক দিন তো হয়ে গেল, তুমি আমাকে কবে বিয়ে করবে বলো তো? বিয়ে তো করবোই লক্ষ্মীটি। কবে বিয়ে করবে? তুমি আমাকে সবসময় শুধু বলো যে বিয়ে করব বিয়ে করব। তুমি বিয়ে ছাড়া আমার সাথে স্বামী স্ত্রীর মতো থাকতেছো একসাথে। শোনো, আমার না ভয় হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার পেটে যদি বাচ্চা চলে আসে, তখন কি হবে? আর আমার বাবা মা যদি তোমার সাথে আমার এইসব সম্পর্কের কথা জানতে পারে, তখন কি হবে? তুমি একবার ভাবছো? আরে তুমি কোনো চিন্তা করো না, আমার যে প্রজেক্টটার কাজ চলতেছে, কাজটা কমপ্লিট হোক, তারপরে আমি তোমাকে বিয়ে করব। মিষ্টি, বেঈমান, বিশ্বাসঘাতক, দুশ্চরিত্রা নারী। শ্রাবণ, তুমি এ সময় আমার বাসায় না বলে চলে আসলে? হ্যাঁ, না বলে চলে আসছি। না বলে যদি চলে না আসতাম, তাহলে তো তোর এসব নষ্ট আমি নিজের চোখে দেখতে পারতাম না। ছি মিষ্টি, ছি, তোকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুই কিনা অন্য আরেকটা ছেলেকে বাসায় ডেকে নিয়ে এসে তার সাথে নষ্টামি করছিস। হ্যাঁ, তুই কিভাবে পারলি এটা? মিষ্টি, এই ছেলেটাকে আর ও এসব কি বলতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি বুঝতে পারছেন না? ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ও যেরকম আপনাকে ভালোবাসার কথা বলে, আমাকেও ভালোবাসার কথা বলে। ও যেরকম আপনাকে বিয়ের কথা বলে, আমাকেও বিয়ের কথা বলে। কিন্তু পার্থক্য একটাই, আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম। আসলে আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম, তো তাই আমার ভালোবাসা মাঠেই শেষ। আর আপনি তো মিয়া ওকে খাটে ভালোবাসতে এসেছেন। আসলে ওর মতো মেয়েদেরকে না খাটেই ভালোবাসা উচিত, ওদেরকে খাটেই মানায়। ভাগ্যিস বিয়ের আগে আমি সবকিছু জানতে পেরেছিলাম, তা না হলে তো ওকে বিয়ে করলে আমার জীবনটা এখানেই শেষ হয়ে যেত। মিষ্টি, এই ছেলেটা এসব কি বলে গেল? তার মানে তুমি শুধু আমাকে ভালোবাসো না, তুমি আমার মতো আরো অনেক ছেলেকে ভালোবাসো। অনেক ছেলের সাথে তুমি এরকম সম্পর্ক করো, তাই না? একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাও করবে না। তোমার মতো একটা মেয়ের সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না। জিসান, জিসান শোনো। আল্লাহ, আমি এটা কি করলাম? এখন তো আমার সবকিছু শেষ হয়ে গেল। এখন আমি কি করবো আল্লাহ? নেহা, নেহা, কি রে শ্রাবণ, তুই হঠাৎ করে? মা, নেহা কোথায়? কেন, ও তো রুমে। রুমে না? নেহা, 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 নেহা তো রুমে নেই। মাঝে বলো রুমে। মা, তুমি তো বললে নেহা ঘরে আছে, আমি তো বেডরুমে দেখলাম নেহা নেই। নেহা তো ঘরেই ছিল। আচ্ছা, আগে বল কি হয়েছে, এত অস্থির দেখাচ্ছে কেন? মা, তোমার সাথে এত কথা বলার সময় নেই, আমি তোমাকে সবকিছু পরে বলবো। নেহা, কি হলো হঠাৎ করে? বাসায় আসলো হঠাৎ করে, তারপরে নেহাকে খুঁজছে, ব্যাপারটা তো কিছু বুঝলাম না। তুমি? হ্যাঁ আমি। কেন কেন তুমি চলে আসছো? তুমি তো বলছো তুমি আর কোনোদিন আসবে না, তোমার তো গার্লফ্রেন্ড আছে। তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে চলে গেছো, আর তুমি আমাকে বলছো তুমি কোনোদিনও আমাকে স্ত্রীর স্বীকৃতি দিবা না। তাহলে কেন আসছো আমার কাছে? হ্যাঁ, আমি চলে আসছি। আমি তো তোমাকে বলে গিয়েছিলাম আমি আর কোনোদিন বাড়িতে আসবো না, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
তাই আমি চলে আসছি। আসলে আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম, আমি ভুল পথে ছিলাম। আমি একটা ভুল মানুষকে ভালোবেসে আমি ঠকে গেছি, ও আমাকে ঠকিয়েছে। আমি ওকে আর চাই না, ওকে আর আমি আর ভালোবাসি না। ওকে ছেড়ে আমি একেবারের জন্য তোমার কাছে চলে আসছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে গিয়ে অনেক বড় ভুল করেছিলাম। আমি ঘরে সুখ রেখে বাইরে সুখ খুঁজতে গিয়েছিলাম, তাই আমি ঠকে গেছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। সেই বাসর রাত থেকেই আমি তোমার জন্য কত চোখের পানি ফেলেছি। তোমাকে ছাড়া আমি একটা রাতও ঠিকভাবে কাটাতে পারিনি, আমার একটা রাতও ভালো যায়নি। আমি তোমাকে খুব মিস করেছি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি।